নমস্কার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল অ্যাঞ্জেল চাইল্ড প্রীতি 111। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রিডিংটার টপিক হচ্ছে একই জিনিস দেখব যেটা গতকাল দেখেছিলাম, যে আপনার পার্টনারের অনুভূতি আজকে কী আছে আপনার প্রতি, প্লাস দেখে নেব যার জন্য এত রিডিং দেখা, যার জন্য এত অপেক্ষা, যার জন্য এত প্রেয়ার, এত ম্যানিফেস্টেশন, সে কি আদৌ আপনার জীবনে ফিরবে নাকি আপনার মুভ অন করা উচিত। ইউনিভার্সের তরফ থেকে কি বার্তা আসে দেখে নেব। চলুন পজিটিভ হয়ে রিডিংটা দেখবেন আর ওপেন মাইন্ড হয়ে দেখবেন, যেটুকুনি আপনার সাথে মিলবে সেটুকুনি রাখবেন, বাকিটা নেবেন না। ওকে, কারণ আপনার মতো অনেক সবাই ভিডিওটি দেখবে। ওকে, আশা করি আপনারা অনেক দিন ধরেই ট্যারো কার্ড রিডিং দেখছেন, সেই ব্যাপারে জানেন। তো ভিডিওটা বেশি বড় করব না। আর যদি কারোর পার্সোনাল রিডিং প্রয়োজন হয়, আমার থেকে যদি নিতে চান, তো দেখুন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, বা আমি কমেন্টে গিয়ে বা ডেসক্রিপশানে গিয়ে আমি লিখে দেবো, ওখান থেকে গিয়ে আপনারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, চলুন। আর বাংলাদেশ থেকে রিডিং নেওয়ার সুবিধা আছে, বিকাশ নম্বর অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আমি খুবই দুঃখের সাথে এই ব্যাপারটা আমাকে জানাতে হচ্ছে যে বাংলাদেশ থেকে সমস্ত মানুষরা প্রচণ্ড পরিমাণে কোয়ারিজ করে। ওকে, কিন্তু যখন রিডিংটা নেওয়ার কথা হয় বা পেমেন্ট লিস্টটা পাঠানো হয়, তারপর গিয়ে আর কোনো কন্ট্যাক্ট করে না বা কোনো রেসপন্স করে না। বাংলাদেশি মানুষদের জন্য আমার তরফ থেকে অনেক ভালোবাসা ও শুভেচ্ছা রইল। শুধু একটা অনুরোধ রইল যে এই জিনিসটা করবেন না। ওকে, যদি আপনাদের রিডিং নাই নেওয়ার হয়, হতেই পারে যে আমি যে ফিসটা নিচ্ছি সেটা আপনার কাছে সেই মুহূর্তে অ্যাভেলেবেল নয়, অ্যাটলিস্ট জানিয়ে দেবেন আমাকে যে নেবেন কি নেবেন না। ওকে, কারণ আমি যখন আপনার সাথে এতটা কথা বলি, আপনাকে যখন আমার নিজের একটা ক্লায়েন্ট হিসেবে ধরি, আপনার প্রবলেমটাকে যখন আমি নিজের প্রবলেম হিসেবে যখন সেই চোখে দেখি, কারণ আমি সবার প্রবলেমই সেই চোখেই দেখি যে এটা যদি আমার সাথে হতো কি হতো। ঠিক আছে, তো এতটা আপন ভেবে যখন দেখি, আপনারাও একটু ব্যবহারটা আমাকে ভালো দিলে আমার খুবই ভালো লাগবে। চলুন রিডিংটা শুরু করি। প্লিজ পজিটিভ থাকবেন। অনেক মানুষ আছে যারা খুবই ভালো, যারা এক কথায় রিডিং নেয়। ওকে, সবাইকে বলছি না, অনেকে ভালো আছে, আবার অনেকে এরকম করে, ভালো খারাপ মিশিয়ে তো এই জগৎ। চলুন, আর 3বার মনে মনে নিজের নাম নিয়ে নেবেন। ওকে, 3বার মনে মনে নিজের নাম নিয়ে নেবেন এবং পার্টনারের ফেসটা বা পার্টনারকে ভিজুয়ালাইজ করবেন। ওকে, চলুন দেখে নেবো। পজিটিভ হয়ে থাকবেন। আমার যে ভিউয়ার্সরা এখন ভিডিওটি দেখছেন, ইউনিভার্স গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের পার্টনারের গতকাল রাতের ফিলিং কি ছিল তাদের প্রতি, প্লিজ ডিভাইন গাইড করবেন। ওকে, আপনারা কিন্তু লাইক করে বা সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করে নেবেন প্লিজ। ডিভাইন বলবেন আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের পার্টনারের গতকাল রাতের চিন্তা কী ছিল। থ্যাংক ইউ ইউনিভার্স। 8 অফ ওয়ান্ডস। ওকে, দ্য সান। বাহ, বটমে কি আছে দেখবো, দ্য ফুল। ও, দ্য লাভার্স। বাহ, খুবই ভালো, খুবই ভালো। দেখছেন আপনাদের ম্যানিফেস্টেশন কতটা কাজ দিচ্ছে। 8 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। ইদানিং যেটা লক্ষ্য করছি, 8 অফ ওয়ান্ডসের কার্ড আপনাদের জন্য কিন্তু প্রচণ্ড পরিমাণে আসছে, মানে গুড নিউজ বা পার্টনার ব্যাক ডেফিনেটলি করছে। হ্যাঁ, আমি প্রথমেই টপিকটা বলেছি যে আদৌ কি সে ব্যাক করছে। ডেফিনেটলি দ্য সানের এনার্জি এটাই বলছে, আপনার যিনি পার্টনার আছে, নো ম্যাটার মেল ফিমেল যাই হোক না কেন, ওকে, আপনি ম্যারিড, আনম্যারিড, কমিটেড, সেপারেটেড হতে পারেন। ওকে, আপনি যদি আপনার পার্টনারের কথা ভেবে দেখেন, যদি আপনার নো কন্ট্যাক্ট থেকে থাকে, খুব স্ট্রংলি দেখতে পাচ্ছি সে একটা নিউ বিগিনিং চাইছে আপনার সাথে। সমস্তটাকে নতুন করে আবার শুরু করার একটা প্রবণতা তার মধ্যে প্রচণ্ড পরিমাণের দেখা দিচ্ছে। ওকে, আর কোথাও গিয়ে আমার মনে হচ্ছে যে আপনার প্রতি না, আপনার যিনি পার্টনার আছে, একটা ফিজিক্যালি বলুন বা যাই বলুন না কেন, একটা অ্যাট্রাকশান ফিল করছে। আপনি তাকে এখন প্রচুর অ্যাট্রাকটিভ করছেন। আর আমি আপনাদের সকলকেই বলি না যে হিল করুন নিজেকে, পজিটিভ থাকুন। দেখছে না হিল করার ফল কি হচ্ছে, একটা অ্যাট্রাকশান ফিল করছে নতুন করে। দ্য সান বলছে নতুন করে শুরু করতে চার। আর 8 অফ ওয়ান্ডস তো ডেফিনেটলি বলছে যে ব্যাক করছে। ওকে, কোনো গুড নিউজ নিয়ে, কোনো খুশির খবর নিয়ে আপনার কাছে সে ফিরছে। আর এটাও হতে পারে যে সে ফিরছে মানেই আপনার কাছে সেটা খুশির খবর, তাই না? দ্য ফুল বলছে যে সে একটা রিস্ক আপনাকে নিয়ে নিতে চায়।
সে আপনার জীবনে ব্যাক করতে চায়, ঠিক আছে। যদি তাকে কোনো রিস্ক নিতে হয়, যদি তাকে কোনো বিপদের সম্মুখীন হতে হয়, তাহলেও সে হতে রাজি আছে। বা আপনি তাকে অ্যাকসেপ্ট করুন চাই নাই করুন, সেটাও তার কোনো মানে তোয়াক্কা করে না সে। ওকে, তার মেন মোটিভ এখন হচ্ছে সে আপনার কাছে আসবে, সে কোনো বাধা মানবে না, সে আপনার সাথে একটা কমিউনিকেশন করবে। ওকে, নতুন করে একটা কিছু শুরু সে করতে চাইছে। রাত্রেবেলা আপনার প্রতি প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকশান ফিল করছিল। ওকে, আপনাদের পুরনো চ্যাটস যেগুলো আছে সেগুলো হয়তো পড়ছিল বারবার। ওকে, লাস্ট চ্যাট হতে পারে বা কিছু বি যেটা শেষ হয়েছিল আপনাদের, সেটা খুব করে দেখছিল আর আপনার প্রতি খুব অ্যাট্রাকশান ফিল করছিল। এরকম অনেককে দেখতে পাচ্ছি যারা এখন অবধি মুভ অন করে ফেলেছেন, বা হয়তো মনে মনে মুভ অন করেননি, কিন্তু পার্টনারকে শো করছেন যে আমি অলরেডি মুভ অন করে ফেলেছি। ওকে, এরকম অনেকে আছেন। তো তাদের পার্টনার বলছে যে এত তাড়াতাড়ি কি করে মুভ অন করলো, এত তাড়াতাড়ি কি করে সব ভুলে গেল, ও তো আমাকে ভালোবাসতো, এই ব্যাপারটা তার মধ্যে দেখা দিচ্ছে। ওকে, সেই জন্য সে আপনার কাছে আসতে চাইছে, আপনার জীবনে আসতে চাইছে আর দেখতে চাইছে যে যেটা আপনি দেখাচ্ছেন সেটা কি আদৌ আপনার সাথে হচ্ছে, আদৌ কি আপনি মেন্টালি স্ট্রং হয়েছেন নাকি সবই ভ্রম। ওকে, এই সমস্ত কিছু ভাবছে সে। ওকে, আচ্ছা, অনেকের পার্টনার কিন্তু কাল রাতে খুব ডিপ্রেসড ছিল, খুবই ডিপ্রেসড ছিল। ওকে, মানে অনেক দিন ধরে একটা ডিপ্রেশন ছিল, যে ইস্যুতে সে ছেড়ে চলে গেছিলো আপনাকে, সেই জায়গা থেকে তাকে ব্যাকফায়ার দিয়েছে, অর্থাৎ কিছু ভালো ফল সে পায়নি সেখান থেকে। তো একটা সুইসাইড করার একটা টেন্ডেন্সি কিন্তু তার মধ্যে ক্রিয়েট হয়েছিল, সবার ক্ষেত্রে নয়, কিন্তু সবার ক্ষেত্রে নয়, কিন্তু দ্য ফুল দেখে মনে হচ্ছে যে জলে ঝাঁপ দেয়া। তো একটা সুইসাইড করার প্রবণতা কারোর মধ্যে হয়েছিল যে এই জীবনটাকে আর রাখবো না। ওকে, এরকমও কারোর হয়েছিল, তারপর গিয়ে পজিটিভ হয়েছে, কারণ আপনারা পজিটিভ ছিলেন, আপনারা ম্যানিফেস্ট করেছিলেন, তারপর গিয়ে ভাবছে যে না, আমি ওর কাছে ব্যাক করব, আমি ওর সাথেই থাকবো, ওর সাথেই সব কিছু শুরু করব। ওকে, এইরকম চিন্তা ভাবনা ছিল গতকাল রাতে। দেখে নেবো আজ এখন যখন ভিডিওটা আপনি দেখছেন তখন আপনার পার্টনার কি ভাবছে। প্লিজ পজিটিভ থাকবেন, গাইড করবেন ডিভাইন, গাইড করবেন স্পিরিট, ডিভাইন এনার্জি, সুপ্রিম এনার্জি, মাদার আর্থ, ইউনিভার্স গাইড করবেন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছেন, তাদের যিনি পার্টনার আছেন এখন এই মুহূর্তে যখন তারা ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে দাঁড়িয়ে কি ভাবছে স্পিরিট আমাকে গাইড করবেন। এই মুহূর্তে দাঁড়িয়ে তার ভাবনা চিন্তা কি আছে ওনাদের পার্টনারের প্রতি। থ্যাংক ইউ। দ্য মুন, বটমে দেখতে পাচ্ছেন নাইট অফ কাপ। একটা অফার নিয়ে আসছে আপনার কাছে, একটা অফার নিয়ে আসছে, খুব শিগগিরই আপনার কাছে ফিরছে। আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য বলে রাখি, আপনার যে ক্রাশ হতে পারে বা কোনো ফ্রেন্ড হতে পারে চাইল্ডহুড, ঠিক আছে, বা আপনার কোনো পরিচিত কেউ, মানে আপনি তার থেকে আশা করেন না যে প্রপোজাল পাবেন, সে কিন্তু আপনাকে প্রপোজ করতে পারে হঠাৎ করে। ওকে, একটা প্রপোজাল আসতে পারে। অনেকে দেখছি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার অনেকের আছে, মানে পার্টনার চলে যাওয়ার পর অনেকের লাইফে কিন্তু কোনো একটা পার্সোনাল এন্ট্রি হয়েছে। ওকে, এরকমও দেখতে পাচ্ছি, আর যদি না হয়ে থাকে তাহলে একটা হওয়ার সম্ভাবনা আছে। আবারও বলে রাখি সবার ক্ষেত্রে নয়, কিন্তু খুব স্ট্রংলি আমার মনে হচ্ছে কারোর ক্ষেত্রে তো ডেফিনেটলি। ওকে, কিং অফ পেন্টিকল বলছে, দেখুন আপনাদের যিনি পার্টনার আছে না, প্রচণ্ড পরিমাণের সেও কিন্তু স্পিরিচুয়াল হয়ে গেছে এখন, মানে ভগবানে আগে বিশ্বাস করতো না, এখন সেও ভগবানে বিশ্বাস করে, স্পিরিচুয়ালিতে বিশ্বাস করে। মানে কোথাও গিয়ে না তারও কিন্তু কর্মফল ভোগ করার যে, মানে সে যদি খারাপ করে থাকে, অবশ্যই সে যদি খারাপ করে থাকে আপনার সাথে, তার মনে সেই ভয়টা তাকে কিন্তু দেখাচ্ছে যে এই কর্মফলটা কিন্তু তাকে পেতে হবে। সে আপনার সাথে যেটা করেছে, হতে পারে আপনাকে ছেড়ে যার কাছে গেছে সে সেম জিনিস তার সাথে করলো। ওকে, এখন সে একটু ডাউন টু আর্থ যাকে বলে, একদম মাটির মানুষ হয়ে গেছে। ওকে, কারো পার্সন একদম মাটির মানুষ হয়ে গেছে, কিন্তু একটু স্ট্রিক্ট আছে, দেখাচ্ছে না, সেও দেখাচ্ছে না। সে দেখুন একটু আপনাকে দেখাতে পছন্দ করছে না হয়তো, কারণ
একটু অ্যাটিটিউডের সে থাকতে আর কি, অ্যাটিটিউডটা রাখতে সে ভালোবাসে হতে পারে, বা আপনাকে দেখাতে পছন্দ করে না দুর্বল জায়গাটা। তবে সেও কিন্তু একটু ডাউন টু আর্থ পার্সোনালিটি, সেও চাইছে আপনার সাথে সমস্ত কিছু ঠিক করে নেওয়ার কথা। ওকে, ফিনান্সিয়ালি অনেকের পার্টনার আছেন যারা ফিনান্সিয়ালি স্টেবল আছেন, মানে ফিনান্সিয়ালি স্ট্রং আছেন। ওকে, পেজ অফ ওয়ান্ডসের কার্ড এসছে, দেখুন আপনার কাছে সে আগে এগোতে চাইছে, ঠিক আছে, আগে এগোতে চাইছে, কিন্তু যে সিচুয়েশানটা হয়েছিল না, এগোনোর মতো সাহস কিন্তু তার মধ্যে আমি এখন দেখতে পাচ্ছি না। কি করে এগোবে, আমার যতটা মনে হচ্ছে তার দিক থেকে কিছু ভুল ছিল। 3 অফ ওয়ান্ডস, দেখুন সেম জিনিস আসছে বারবার। আপনারা তো কার্ড রিডিং আপনারা এতদিন ধরে দেখছেন, আপনারা কি কিছু বুঝতে পারছেন? না বুঝতে পারলে ছাড়ুন, আমি বলে দিচ্ছি, আপনাদের পার্টনার আপনার কাছে ডেফিনেটলি ব্যাক করার কথা ভাবছে, কিন্তু যিনি থার্ড পার্টি আছেন, যাদের থার্ড পার্টি আছে তাদের জন্য বলছি, তাদের থার্ড পার্টির কথাও ভাবছে যে যদি তার জীবনে, মানে আপনার জীবনে যদি ফিরে আসে, তারপর যদি আবার সে ব্যাক করে। তাই পাস্টের কিছু কথাকে, যদি থার্ড পার্টি থেকে থাকে তো থার্ড পার্টিকে, নাহলে আপনাদের মধ্যে যে পাস্টে যে ঘটনাটা হয়েছিল, যে ইস্যুটা ক্রিয়েট হয়েছিল, পাস্টের কোনো কথাকে কিন্তু এখনও সে ধরে আছে, কিন্তু আমার খুব স্ট্রংলি মনে হচ্ছে আপনার দিকেই সে ব্যাক করতে চায়। দ্য মুনের এনার্জি এটা বলছে যে তার কিছু লস হয়েছে, সে আপনাকে ছাড়া ভালো নেই, সে স্যাড আছে, সেও না কোনো না কোনো দিক দিয়ে আপনাকে ম্যানিফেস্ট করছে। একটা টেলিপ্যাথি হচ্ছে আপনাদের দুজনের মধ্যে, যেটা আমি দেখতে পাচ্ছি। আপনার যেই মুহূর্তে দাঁড়িয়ে আপনার পার্টনারের কথা মনে পড়ছে, সেই মুহূর্তে কিন্তু সেম টাইমে কিন্তু ওনারও আপনার কথা মনে পড়ছে। ওকে, দ্য মুনের এনার্জি এটাই বলছে, সেও কিন্তু আপনাকে এখনও মিস করে, আপনাকে কিন্তু সে এখনও চায়, কিন্তু সে এখন দেখায় না, সে কিন্তু মনে মনে ভাবে এবং আপনার কাছে একটা ব্যাক করতে চায়, কিন্তু কিছু বাধা তার জীবনে এখনও আছে, কিছু পিছু টান। 3 অফ ওয়ান্ডস এটা বলছে কিছু পিছু টান তার মধ্যে এখনও আছে, তবে কোনো ব্যাপার নয়। এটা ওয়ান্ডসের কার্ড এসছে, নাইট অফ কাপের কার্ড এসছে, ডেফিনেটলি সে আপনার কাছে ব্যাক করবে। একটা লাভ প্রপোজাল বলুন, বা আনম্যারিড হয়ে থাকলে ম্যারিড প্রপোজাল বলুন, একটা সংসার আপনার সাথে সে করবে, আপনার কাছে কিছু অফার নিয়ে সে আসছে খুব শিগগিরই। ওকে, আচ্ছা একবার দেখে নিই যে ডেট অফ বার্থ বা মান্থ কি হতে পারে, মানে জন্মের তারিখ বা মাসটা দেখে নেবো আপনাদের মধ্যে। আচ্ছা, আপনাদেরও হতে পারে, আপনাদের পার্টনারেরও হতে পারে। ওকে, 8 হতে পারে, 19 হতে পারে, 1 খুব স্ট্রং আছে, 1 হতে পারে। ওকে, 1টা খুব স্ট্রং আছে, 1 হতে পারে, 8 হতে পারে, 19 হতে পারে, 18 হতে পারে। ওকে, 19 হতে পারে, 19টাও স্ট্রং মনে হচ্ছে, 19 হতে পারে, 3 হতে পারে, 1 হতে পারে। ওকে, কারোর বাড়িতে পোষ্য থাকতে পারে, বা কারো পার্টনারের বাড়িতে পোষ্য থাকতে পারে। ওকে, কারোর ক্ষেত্রে আপনার পার্টনারের সাথে কিন্তু আপনার কোনো ফেয়ার, মানে কোনো মেলায় গিয়ে বা কোনো অনুষ্ঠানে গিয়ে, মেলা হতে পারে, অনুষ্ঠান হতে পারে, ওখানে গিয়ে দেখা হয়েছিল। ওকে, আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঘুরতে গিয়ে দেখা হয়েছিল, অনেকের ক্ষেত্রে টিউশন গিয়ে, যারা চাইল্ডহুড, যাদের মানে ছোটোবেলা থেকে প্রেম, তাদের টিউশন গিয়ে হতে পারে, কোচিং সেন্টারে গিয়ে, বা কোনো পড়ার জায়গায় গিয়ে। ওকে, অনেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি বাড়ির আশেপাশেই পার্টনারের বাড়ি ছিল, আশেপাশে মানে খুব দূরত্বে বাড়ি ছিল না। ওকে, কিন্তু এখন হয়তো আপনারা দূর হয়ে গেছেন, যেটা দেখতে পাচ্ছি। তবে কোনো ব্যাপার নয়, আপনারা পজিটিভ থাকুন, ডেফিনেটলি আপনার কাছে ব্যাক করছে। আর যারা এই রিডিংটা এই মুহূর্তে দেখছেন, ওকে, তাদের জন্য 8 দিন বা 8 সপ্তাহ মধ্যে একটা খুব সুসংবাদ আসছে জীবনে। ওকে, সেটা ক্যারিয়ার লাইফের দিক দিয়েও হতে পারে, এটা রিলেশনশিপ রিডিং হচ্ছে, তো অবভিয়াসলি রিলেশনশিপের দিক দিয়ে, রিলেশনশিপে যদিও কোনো অবস্টাকলস থেকে থাকে, দেখুন ধরুন কোনো সমস্যা আছে যেটা নিয়ে আপনারা অনেক দিন ধরে বিচ্ছিন্ন, তাহলে তার হিল হতে সময় লাগবে, কিন্তু আপনি পজিটিভ থাকুন, কারণ সে হিল হচ্ছে আর হয়েও যাবে সমস্ত কিছু ঠিক। ওকে, কিন্তু আপনাদের 8 সপ্তাহ বা 8 মাসের মধ্যে কারোর ক্ষেত্রে একটা সুসংবাদ আসতে পারে। ওকে, খুব কম জনের জন্য 8 দিন আমি দেখতে পাচ্ছি, খুব কম জনের জন্য, কিন্তু 8 সপ্তাহ বা 8 মাসের মধ্যে কিন্তু ব্যাক করারও সম্ভাবনা আছে। ওকে, এটা নোট করে রাখুন, আপনাকে এসে আমার কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে আদৌ এসছে কি কিছু গুড নিউজ এসছে, আপনারা আমাকে জানাবেন অবশ্যই। ওকে, অ্যাঞ্জেল গাইডেন্স দেখব।
ওকে, দেখে নিয়ে চলুন। কিন্তু এই গাইডেন্সটা কিন্তু সবার জন্য নয়। অ্যাঞ্জেল গাইডেন্সটা যারা আমার ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখেছে শুধুমাত্র তাদের জন্য, যারা লাইক করেছে, যারা কমেন্ট করেছে, যারা এনার্জিকে এক্সচেঞ্জ করেছে, ওকে, শুধুমাত্র অ্যাঞ্জেলসরা তাদের জন্য দেবে। কারণ আপনারা নিশ্চয়ই সবাই জানেন, আশা করি, কি অ্যাঞ্জেল গাইডেন্স ফ্রিতে নয়, অ্যাঞ্জেল গাইডেন্স পেড। তবুও আপনারা এত সমস্যায় জর্জরিত, তাই আমি আপনাদের জন্য অ্যাঞ্জেলের তরফ থেকেও গাইডেন্স নিয়ে নেবো যে আপনাদের কি করা উচিত। ওকে, কার্ড থেকে তো নিই, আজকে অ্যাঞ্জেল ডেক থেকে আমি নিয়ে নেবো। ওকে, তো আপনারা কিন্তু এনার্জিকে ক্লেম করবেন, এক্সচেঞ্জ করবেন, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ স্পিরিট, আমাকে গাইড করবেন। অ্যাঞ্জেলস আমাকে গাইড করুন। আমার যে ভিউয়ার্সরা এই মুহূর্তে দাঁড়িয়ে ভিডিওটি দেখছে, তাদের রিলেশনশিপের জন্য গাইডেন্স দেবেন স্পিরিট। তাদের কি করা উচিত আগামী দিনে, তাদের কি করা ঠিক হবে, তাদের কি করা ঠিক হবে, তাদের জন্য গাইডেন্স দেবেন। যারা এই ভিডিওটি শেষ অবধি দেখেছে, আমার যারা ভিউয়ার্স আছে, তাদের জন্য গাইডেন্স দেবেন ডিভাইন, তাদের জন্য গাইডেন্স দেবেন। থ্যাংক ইউ। ওয়েট, একটু ধৈর্য ধরুন। এতদিন তো হয়ে গেল, এতদিন অপেক্ষা করছেন, আর একটু ধৈর্য ধরুন। অ্যাঞ্জেলসের তরফ থেকে বার্তা ওয়েট, ওয়েট, এখন ওয়েট করে যান। যদি কেউ ভেবে থাকেন যে এখন অ্যাকশান নেবেন, এখন যদি কেউ ভেবে থাকেন কাউকে প্রপোজ করবেন, এখন যদি কেউ ভেবে থাকেন যে থার্ড পার্টির সাথে গিয়ে, আপনার নিজের পার্টনার আসছে না, থার্ড পার্টির সাথে গিয়ে বিয়ে টিয়ে করবেন, সেটেল হবেন, বা কিছু বি, আপনার এখন মনটা কি চাইছে বা কদিন ধরে কি চাইছে, তার জন্য অ্যাঞ্জেলস আপনাকে বলছে যে ওয়েট, একটু ওয়েট করে যান, একটু ওয়েট করুন। ওকে, রিকনসিডার, আপনি অ্যাঞ্জেলের ওপর, ডিভাইনের ওপর সারেন্ডার হয়ে যান। ওকে, সারেন্ডার হয়ে যান। বেশি ভাববেন না যে হবে কি হবে না, এত ভাববেন না, আপনারা সারেন্ডার হয়ে যান। অলরেডি অনেকে হয়ে গেছেন রিকনসিডার, অনেকে সারেন্ডার হয়ে গেছেন, অনেকে একটা ভালো দিনের অপেক্ষা করছে, বেশ অনেক কিছু হয়ে গেছে তাদের জীবনে, এবার শুধুমাত্র একটা ভালো দিনের অপেক্ষা। অনেকে সারেন্ডার হয়ে গেছেন, যারা হননি তারা হয়ে যান সারেন্ডার আর অপেক্ষা করুন। ওকে, রোম্যান্স দেখতে পাচ্ছেন, রোম্যান্স, আপনাদের জীবনে রোম্যান্স ফিরছে। রোম্যান্স অর্থাৎ ভালোবাসা ফিরছে, আপনার জীবনে ব্যাক করছে। ওকে, রোম্যান্স নিয়ে, কোনো পাপ নিয়ে নয়, কোনো ঝামেলা নিয়ে নয়। ওকে, রোম্যান্স অর্থাৎ আপনাদের জীবনে প্রেম নিয়ে, প্রেম আপনাদের জীবনে আবার ফিরছে। ওকে, একটা ভালো বন্ডিং যেটা আপনাদের মধ্যে আগেও ছিল, সেটা আবার ক্রিয়েট হতে চলেছে। ডিভাইন স্পিরিট আমাকে আর দুটো কার্ডের মাধ্যমে আর একটু গাইড করুন যে আমার যারা ভিউয়ার্স আছে তাদের রিলেশনশিপের জন্য আর কি কি করা উচিত। থ্যাংক ইউ। টেক অ্যাকশন। ওকে, হেল্পফুল পিপল আছে বটমে। ওকে, থ্যাংক ইউ স্পিরিট, থ্যাংক ইউ। টেক অ্যাকশন। দেখুন, আপনাদের বলছে না যে মুভ অন করুন। আপনারা অনেকেই আছেন যারা পার্টনারের কথা ভাবছেন। আমি সেম কথা কিন্তু কালও বলেছিলাম, যারা আমার ভিডিওটা দেখেছেন গতকাল তারা জানবেন যে ক্যারিয়ার লাইফে কিন্তু আপনার এফেক্ট পড়ছে। ওকে, সেম জিনিস, আপনারই তো এনার্জি যাবে কোথায়, তাই না? তো সেম জিনিস আজকে আমি দেখতে পাচ্ছি যে ক্যারিয়ার লাইফে যে এফেক্টটা পড়ছে, ক্যারিয়ার লাইফের দিক দিয়ে আপনাকে বলছে টেক অ্যাকশন। ওকে, আপনারা আগে বাড়ুন আপনাদের জীবনে, এদিক থেকে যা হওয়ার আপনারা সারেন্ডার হয়ে যান, অপেক্ষা করুন, ভালো দিন আসবে, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। ওকে, একটা হ্যাপি ফ্যামিলি হবে আপনাদের, নতুন করে শুরু করার প্রবণতা যেহেতু তার মধ্যে এসছে, তো সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। যদি সে আপনার ভাগ্যে থেকে থাকে ডেফিনেটলি আপনার কাছে ব্যাক করবে, যদি আপনি লয়াল হয়ে থাকেন তো আর কোনো কথাই নেই, সে আপনার কাছে ফিরবে। ডিভাইন আপনাকে এটাই ব্লেসিংস দিচ্ছে যে আপনি নিশ্চিন্তে থাকুন, অপেক্ষা করুন, ডিভাইনের কাছে সারেন্ডার হয়ে যান, সমস্ত কিছু ঠিক হয়ে যাবে। রোম্যান্স নিয়ে, ভালোবাসা নিয়ে সে আপনার কাছে ব্যাক করবে। ওকে, আর অ্যাকশান নিতে হবে আপনাকে ক্যারিয়ারের দিকে বা অন্যান্য দিকে, যেদিক থেকে আপনি পুরো থমকে গেছেন, সেদিক থেকে আপনাকে উঠে দাঁড়াতে হবে, মুভ অন করতে হবে, অ্যাকশান নিতে হবে। ওকে, তো এই ছিল আজকে রিডিং। বেশি বড় করব না, কারণ সবাই ব্যস্ত থাকে। ওকে, বেশি বড় ভিডিও কারোরই পছন্দ হয় না, তো এটুকুনি আমার বলার ছিল যে তাদের ফিলিং আপনাদের প্রতি ভালো আছে। ওকে, ভালো আছে, যারা এনার্জি এক্সচেঞ্জ করেছেন আমার সাথে তাদের পার্টনারের ফিলিং কিন্তু খুব ভালো আছে, আর ডেফিনেটলি একটা ব্যাক করার কথা ভাবছে আর করবেও। চলুন, আজকের ভিডিওটা এতটুকুই ছিল। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। পরের ভিডিও আমি নিয়ে আসছি। চলুন, টাটা সবাইকে।